হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি নেক্সট সাইড বলতেছি। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি। আজকে অফিসিয়াল কাজে একটু বের হলাম, চিন্তা করলাম না টুইটে ডেলি ব্লগ করি, তাই আপনাদের জন্য করা। বাট আজকে কোনো বাইকিং নিয়ে কোনো টপিক তুলবো না। আজকে এক ভাইয়ের একটা হিস্টোরি বলবো। ওর হিস্টোরিটা শুনে আমার খুবই কষ্ট লাগছে নিজের কাছেই অ্যাকচুয়ালি, যেটা বলতে ওর সাথে ও বর্তমান রিলেশন অ্যাফেয়ার, এটা তো সচরাচর সবাই করে, এটা সিম্পল ব্যাপার। বাট আমি যতটুকু শুনছি, আমাকে যেভাবে বললো আর কি, ওদের রিলেশন ছিল 8 মাস, তারপর ওরা নিজেরা বিয়ে করলো। নিজেরা বিয়ে করার পর তারপর দুনো ফ্যামিলি একসাথে নাকি ওদেরকে একজন একজনকে খুবই ভালোবাসতো, কিন্তু আপনার তারপর বিয়ে করার পর ওরা নিজেরাই আবার দুনো ফ্যামিলি ম্যানেজ করে ফ্যামিলিগত বিয়েও করলো। ওদের সুন্দরই আপনার সংসার কাটতেছিল। এর ভিতরে ছেলেটা নাকি ওকে একটু বেশি ভালোবাসতো, আমাকে যতটুকু বললো আর কি, যেভাবে আমি বুঝলাম। তাই এখন আসলে মনে করেন এক পক্ষের কথা শুনলে তো আসলে পুরোটা অ্যাকচুয়ালি আসলে বোঝা যায় না। তারপর কথাটা শুনে আমার কাছে এরকমই মনে হলো। মনে করেন একটা জিনিস, ওকে বাহিরে একা যেতে দেয় না বা রাতে বেরোতে নিষেধ করে, কিন্তু মেয়েটা নাকি এটার জন্য রিয়েক্ট করতো উল্টা, ওকে সন্দেহ করে এই সেই। কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা ও করতো ও বলে না, আমি মনে করি প্রত্যেকটা ছেলে, আমিও হলেও ঠিকই। কারণ স্বাভাবিক, যাকে অতিরিক্ত ভালোবাসে তাকেই বললাম এই যত্নটা নেবে, যে একটা কোনো দুর্ঘটনা না হোক। দেশের অবস্থা ভালো না, এটা নিয়ে ওদের অনেক ঝগড়া টগড়া হইতো, এইভাবে চলতেছিল, ওদের অনেক ঝগড়া হইতো। ওরা আবার তারপর ছেলেটাকে গায়ে নাকি হাতও তুলছে মেয়েটা। এটা শুনে আমি সবচেয়ে স্ট্রেঞ্জ, মানে অবাক হয়ে গেছি, যেটা কিভাবে ওয়াইফ হাজব্যান্ডের গায়ে হাত তুলে, উল্টা যুগ চলে আসছে। আমার কাছে এই জিনিসটা শুনে আমার চোখের পানি চলে আসছিল, বিলিভ মি। বাট এমন আসলেও বর্তমান যুগটা আমি কী বলবো। দেন তারপরও নাকি ছেলেটা কোনো কিছু বলে নাই কখনো। দেন ওদের একটা বাচ্চা হলো, ওইটাকে নিয়ে ওদের ভালোই সুন্দর সুখের সংসার, সব কিছুই ঠিক ছিল। হঠাৎ করে ও অন্য আরেকটা ছেলে প্রতি আসক্ত হয়ে গেছে, বাচ্চা থাকা অবস্থার পরও। তাই আপনার এটা হয়েছিল আপনার প্রায় 5 বছর পর, 5ম বছর রানিং চলতেছিল তখন আমাকে যেটা বললো। কিন্তু ওর হাজব্যান্ডকে ও, মানে ওকে ওই ছেলেকে নাকি বলে নাই ছোটো ভাই ওকে, মানে ও এটাই মানে ও এটা মানে ওরকম কোনো বুঝতেও দেয় না, ওইভাবে টেকনিক খাটায়। বাট ওর ওই ছেলে মানে ওর হাজব্যান্ডটা ঠিকই বুঝতো এরকম একটা কিছু, কিন্তু পরবর্তীটা এখন না বলি, শুনতে থাকেন। কিন্তু এরকম যে ঘটনা হবে এটা আসলে কখনো কল্পনা করতে পারে না। এক সময় মানে ছেলেটারও কিছু ফল্ট ছিল প্রথম প্রাথমিক অবস্থায়, ওই ফল্টগুলো ওইটা সমাধান করে নিছে ওর ওয়াইফই। স্বাভাবিক মানুষ হচ্ছে ভুল সমাধান, ভুল যখন এটা নিজেদের ভিতরে সলভ করে নেওয়া বেটার। বাট সলভ করার পরও সব কিছু ও অন্যের আসক্ত হয়ে গেছে, আরেক পুরুষে আসক্ত হয়ে গেছে। বাট ও ওটা বুঝতেছে, দেখতেছে, কিন্তু না বুঝার ভান ধরে ওটা যেতেছে। আমি তো ভুল করছিলাম একসময়, একটা না একটা, ও সেম ওরকম আরেকটা করছে। এটা ভুল, মানুষ হতে ভুল, ওটাও নিজে সংশোধন করে নেবে। ওর কাছে ওই কনফিডেন্সটা ছিল, ওই বিশ্বাসটা ছিল। এভাবে করতে করতে আপনার মনে করেন আরও 1.5 বছর চলে গেল। তখন খালি রেগুলারই আপনার যেটাকে বলে নারী নির্যাতন করে, এত জীবন শুনে আসতাম। ওর থেকে শোনার পর বুঝলাম ওকে উল্টা নির্যাতন করতো, যেটাকে বলে পুরুষ নির্যাতন। দেন এটা শুনে আসলে অ্যাকচুয়ালি কী বলবো, মুখের বলার মতো আমি ভাষা আর পাই নাই। তারপর সবসময় নাকি একটা ব্যাপারে খোঁড়া দিত, বলতো আমি তোমার সংসার করবো না, চলে যাব। চিন্তা করেন, একটা বাচ্চা হয়েছে, আমাকে বাচ্চার ছবিও দেখাইছে, বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর, একটা ছেলে হয়েছে। একটা জন্মদাতা মা যদি আপনার তার বাচ্চাকে রেখে
আরেকজনের আরেক পুরুষের আসক্ত হয়ে চলে যায়, তাহলে কিভাবে মানুষকে বিশ্বাস করবে? এটা আপনারাই একটু আমাকে বলেন, আমি বুঝি না। একটা মানুষ কিভাবে মানুষকে বিশ্বাস করবে? জন্মদাতা মা যে জায়গায় সন্তানকে রেখে চলে যায়, তাহলে ওই জায়গায় কি আর বিশ্বাস করার ওয়ে থাকে? তারপর আমার কাছে আসছে মূলত মেনলি এটা একটা সলিউশন কী করবে ও খুব এটা নিয়ে ডিপ্রেশনে আছে। আমাকে যখন ও এসব বলছে না, আমার কাছে কোনো উত্তর ছিল না বলবো যে ও বা সান্ত্বনা দেওয়ার মতো। কারণ কি, যে আমি বলবো ওকে হ্যাঁ তুমি আরেকটা বিয়ে করে ফেলো, তোমার মেয়ের দিক চিন্তা করে। এখন ওর জন্মদাতা মা যে জায়গায় ওকে দেখে নাই, চলে গেছে আরেক ছেলের কাছে, তাহলে আরেকটা আমি কীভাবে বিয়ে করতে বলি ওকে? এটা আমার বিবেকও বাধা দেয়। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। কারণ জন্মদাতা মা যে জায়গায় দেখে না, ওই জায়গায় আরেকটা কীভাবে পসিবল আরেকটা নিয়ে এসে দেখবে? এটা আই ডোন্ট বিলিভ, আমি আসলে বিলিভ করি না। ও সেম কথাটাই আমাকে বলছে। আরেকজন আমার সাথে ছিল, আমরা তিনজন ছিলাম যখন কথাটা শেয়ার করতেছে একটা কফি শপে, তখন ওই জায়গায় আরেকজন যে ছিল ফ্রেন্ড, ও বলতেছে না সব মানুষ তো এক না, সব মেয়ে তো এক না। তারপর দিয়ে মাঝখান দিয়ে যার ওয়াইফ, ওই তখন সাথে সাথে বললো ভাই জন্মদাতা মা যে জায়গায় পাচ্ছে, তাহলে পুরুষ অন্য মহিলা এসে কি করবে? জন্মদাতা মাই যে জায়গায় দেখে না, সেটা অন্য মহিলা, এটা তো কখনোই সম্ভব না। আর ওটা বিয়ে করলে মেয়েটা মানে আমার মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। ছেলেটা বলতেছে আমি আমার সুখের জন্য বিয়ে করবো, ওইটা আমি চাই না, আমি জাস্ট আমার মেয়ের জন্যই। কিন্তু যে বিয়ে করে তো করলে তো দেখতেছি যা ওটা আমার মেয়ের লাইফটা আরও নষ্ট করা হবে। এখন ও যেসব কথা না বলছে প্রত্যেকটারই লজিক আছে, কিন্তু মেয়েটা যাওয়ার পর ওর ফ্যামিলিতেও অনেক কিছু বুঝাইছে, এই সেই, যেটা মিথ্যা কথা। তারপর নাকি ছেলেটা প্রায় আপনার 7-8 মাস করে কোনো যা জীবনে করে নাই ওইটাও বলছে, ওইটাও মেনে নিছে, শুধু সংসারটা টিকে রাখতে বাচ্চার দিকে চিন্তা করে। কিন্তু ও তো আরেক পুরুষে আসক্ত, ওইটা নিয়ে ও চিল মুডে আছে, মাস্তি করতেছে, ওর তো এসব চিন্তা নেই। দেন ওর পর হঠাৎ করে মানে স্বাভাবিক একটা সন্তান, বাবা তো কথা বলতেই যাবে সন্তানের সাথে, কথা বলতে চাইছে যখন ছেলেকে নিয়ে গেছে, তখন কথা বলতে যাওয়ার পর দেন আপনার কথা বলতে দেয় না, ফোন পিক করে না। নিজের সন্তানের সাথে কথা বলতে 8-10 জায়গায় ফোন করে 7-8 দিন পরে কথা বলতে পারে। আপনারাই বলেন এটা কোনো কথা? নিজের সন্তানের কাছে কথা বলতে যদি এরকম মনে করেন এত গেট পাস করতে হয়, টিকিট কাটতে হয়, সিকিউরিটিকে এই জায়গায় গেটে সিগনেচার করতে হয়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে না নিজের সন্তানের সাথে কথা বলতে। তারপরেও সে কিছু না করে মানে অপারগ হয়ে ওইটাতেই মানে মেনে নিত। তারপর দিয়ে বলতো মেয়েকে লাগবে নিয়ে যাও। ছেলেটা ঠিকই আনে নাই মেয়েকে, কারণ মেয়েকে আনলে সংসারটা আর টিকবে না, ভাঙে যাবে। ও তারপরেও চাইছিল মেয়েটাকে না আনি যদি সংসারটা ঠিক করা যায়। বাট আসলে একটা জিনিস কি, লেবু চিপলে বেশি তিতা হয়ে যায় পড়ে না, ওরকম করতে করতে ছেলেটা ধৈর্য ধরতে পারেনি, অনেক অত্যাচার। ফোন করার পর বলছে তুমি তো মেয়ের জন্য ফোন করো, তুমি আসি মেয়েকে নিয়ে যাও, ডিভোর্সটা তাড়াতাড়ি দিয়ে দাও, তোমাকে তো 3 মাস আগে ডিভোর্স পাঠাইছি, তুমি পাও না। এইসব কথা শুনে আমিও আসলে বোবা হয়ে গেছি, ওকে কোনো উত্তর দিতে পারিনি। দেন পরে শেষে দেখি ও কান্না করেই বলতেছে ও নিজেই নাকি তারপর গেছে গিয়ে নিজে ডিভোর্স পেপারে সিগনেচার করে কাজী অফিসে গিয়ে মেয়েটাকে নিয়ে আসছে। তারপর এর 1 মাস পর নাকি শুনছে ওই ছেলেটা, ওই মেয়েটা আর ওই যার সাথে আসক্ত হয়েছিল তাকেই নাকি বিয়ে করছে। তো দেখেন কিসের চাহিদার জন্য বিয়েটা করলো? টাকা, শারীরিক, নাকি কি দরকার ছিল তাহলে এই বাচ্চাটা নেওয়া? এই ছোট ছেলেটার জন্মটা, লাইফটা, ভবিষ্যৎটা কেন নষ্ট করার দরকার ছিল? আই থিঙ্ক আমি মনে করি না এরকম নষ্ট করার উচিত। বাচ্চা নেওয়ার আগেই চলে যেত, তাহলে অন্যায় করলে, অপরাধ করলে হাজবেন্ড ওয়াইফ করছে, মাসুম বাচ্চাটা কি করছে? এটা আমি সকল বোনদের ও ভাইদের উদ্দেশ্যে বলতেছি, কথাটা শুনে যে আপনারা
কখনো এইসব ব্যাপার নিয়ে হঠাৎ করে ডিসিশন নেবেন না, এরকম কখনো কোনো বাচ্চার জীবন নষ্ট করবেন না। যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন। ওই ভাইটাকে আর কোনো বোঝানোর মতো ক্ষমতা পাই নাই, আমার কাছে ওরকম ভাষা ছিল না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। এই ভিডিওটা আজকে এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আপনাদের মন্তব্য মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।